এই গরমের মধ্যে অন্য সবজির কথা তো কিছু বলতে পারি না। আমার বাসায় কিন্তু লাউটা রান্না করলে সবাই খুব পছন্দ করে। এটা খেতেও ভালো লাগে, আবার খেলে পেটটাও শান্তি থাকে। তাই আজকে ভাবলাম ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। আমি লাউ অনেকভাবেই রান্না করি, কখনো ডাল দিয়ে, কখনো চিংড়ি মাছ দিয়ে। আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে হলুদ, মরিচ আর লবণ দিয়ে মাছগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। আমি জাস্ট এপাশ ওপাশ করে দুইটা ভেজে নিচ্ছি। অন্যদিকে লাউটাও ভালো করে কেটে ধুয়ে টুয়ে নিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে থেকেই পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু হালকা নরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা লাউগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে লাউ আর পেঁয়াজ একসাথে আবারও একটু ভেজে নিচ্ছি। এখানে হলুদ, মরিচ, ধনের গুঁড়া দিয়েছি। আর যেহেতু আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করিনি, পেঁয়াজ কাটাটা কিন্তু একটু বেশি ব্যবহার করেছি। আর আপনারা চাইলে কিন্তু এই রান্নাটাতে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। সব কিছু একটু কষানো হয়ে গেলে আমি মাছগুলো কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়েছি অল্প একটু পানি। কষানোর মধ্যেই কিন্তু লাউটা আমি 50% সিদ্ধ করে নিয়েছি। আর এখন যতক্ষণ না এই পানিটা শুকায় ততক্ষণ পর্যন্ত তরকারিটা জাল করে নিব। আর আমি আমার পরিমাণ মতো ঝোল রেখে মাছটা রান্না করে ফেলবো। এই মাছের কিন্তু ঝোলও খেতে খুব ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।